আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। বিশিষ্ট সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খদিরা। তিনি বলেছেন যে নিশ্চয় দুনিয়ার বিষয়টা হচ্ছে খুব সুমিষ্ট এবং সবুজ শ্যামল, অর্থাৎ আকর্ষণীয় মানুষের কাছে। আর আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি তোমাদেরকে এই পৃথিবীর প্রতিনিধিকারী হিসেবে পাঠিয়েছেন, দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। আর তিনি লক্ষ্য করছেন যে কিভাবে তোমরা দায়িত্ব পালন করছো। সুতরাং মানব সকল, তোমরা সতর্ক থাকো। ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়ার ভোগবিলাস, দুনিয়ার যে রং তামাশা মোহ, এই সমস্ত কিছু থেকে সতর্ক থাকো, বেঁচে থাকো। ওয়াত্তাকুন নিসা, এবং নারীদের ফিতনা থেকে বেঁচে থাকো। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফাইন্না আউওয়ালা ফিতনাতি বানি ইসরাঈল কানাত ফিন নিসা। জেনে রাখো যে বানি ইসরাইলের সর্বপ্রথম যে ফিতনাটি ছিল সেটা ছিল মহিলা কেন্দ্রিক, বা নারীদের মাধ্যমে ফিতনাটা ছিল। সম্মানিত উপস্থিতি, আমরা এই হাদিসটি থেকে শিক্ষা নিতে পারি যে দুনিয়ার বিষয়টা আসলে সবার কাছে আকর্ষণীয়। সবাই দুনিয়াতে আমরা আহ, বেশি বেশি অবস্থান করতে চাই, বেঁচে থাকতে চাই, দুনিয়ার সম্পদ, দুনিয়ার ভোগবিলাস আমরা ভোগ করতে চাই। খুব কম সংখ্যক মানুষ পাওয়া যাবে যারা এগুলো থেকে অনাসক্ত রয়েছে। আর এই দুনিয়ার প্রতি আসক্ত হয়েই আমরা পরকালের বিষয়গুলো হারিয়ে ফেলি। পরকালের কল্যাণ, পরকালের যে জীবনের বিষয়টা রয়েছে, এগুলো আমরা ভুলে যাই। তাই আমাদের দুনিয়ার ব্যাপারে সচেতন হতে হবে। আজকের হাদিসটি সহিহ মুসলিম থেকে বর্ণিত হয়েছে, হাদিস নাম্বার 7124।